চাকরি দেওয়ার নামে সর্বস্ব হরণ, খুলনায় নৌবাহিনী ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্য আটক, ৩৮ তরুণ উদ্ধার। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাবিক ভর্তির নামে তরুণদের সর্বস্ব লুটে নিচ্ছিল প্রতারক চক্র। এবার নৌবাহিনীর কড়া নজরদারিতে ধরা পড়ল সেই চক্রের ৯ সদস্য। খুলনা সোনাডাঙ্গা এলাকার হোটেল সুইট প্যালেসে রাতে অভিযান চালিয়ে এই চক্রকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে চাকরির আশায় প্রতারণার শিকার হওয়া ৩৮ জন তরুণকে উদ্ধার করা হয়, যাদের অনেকেই পরিবারের শেষ সম্বল, বসত ভিটা, জমি, এমনকি স্বর্ণালংকার বিক্রি করে প্রতারকদের হাতে তুলে দিয়েছিল ৮ থেকে ১৫ লাখ টাকা। চক্রটি প্রার্থীদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক, স্ট্যাম্প ও মোবাইল ফোন কেড়ে নিয়ে হোটেলের ভেতরে ভুয়া মেডিকেল পরীক্ষা ও কালার ব্লাইন্ড টেস্ট চালিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করত। এমনকি তৈরি করত জাল নিয়োগপত্র, ভুয়া প্রশ্নপত্র ও জাল স্বাক্ষর। এটা শুধু প্রতারণা নয়, এটা দেশের তরুণদের স্বপ্ন ধ্বংসের ফাঁদ। নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই টাকা পয়সা লেনদেনের সুযোগ নেই। পুরো প্রক্রিয়া প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ এবং সরাসরি পরিচালিত হয়। আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ১৯ মে ২০২৫ তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের ৯ জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও ৩৮ জন চাকুরি প্রার্থী, যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন, তাদেরকেও আমরা উদ্ধার করেছি। এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় ৮ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, এবং হোটেলে আগমনকালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে। এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে।